গুড মর্নিং ফ্রম মিরিক হোমস্টে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব দার্জিলিং। ইয়ে, তো এখন আমরা বেরোবো। গাড়িটা একটু গরম করছি, ইঞ্জিনটা দিয়ে এখন বেরোবো। এখন যাব আগে লেপচা জগৎ। লেপচা জগৎ দেখে তারপর ওখান থেকে আমরা দার্জিলিং যাব। তো চলো এবার আমরা সে বাই বাই টু মিরিক অ্যান্ড মিরিক হোমস্টে। এসে গেছি মিরিক লেক, যেটা আমরা পিছন দিয়ে দেখেছিলাম। আজকে সামনে দিয়ে মানে অফিসিয়াল সাইট দিয়ে আসছি আজকে। তো মিরিক লেকের পার্কিংয়ের দিকে যাচ্ছি এখন। গাড়িটা পার্ক করে দিলাম এখানে। এই সামনে খাবার দোকানও আছে, আরও দোকান আছে এখানে, বাট এখনও ওগুলো খোলেনি। তো খুললে পরে তখন আবার এসে, ততক্ষণে খুলে যাবে আশা করি 9টা নাগাদ খুলে যাবে। তো আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, কারণ আমরা যাব এখন দার্জিলিংয়ের দিকে। अरे थोड़ा समय दीजिए, कम खाएगा, समय दीजिए। ওরা ওদিকে খাচ্ছে অলরেডি, এইখানে দে, ওরা ওখানে খাচ্ছে। ঠিক আছে, ছেড়ে দে, ওরা খেয়ে নেবে, ও তুলতে হবে না তোকে আর। মটর দিচ্ছে, মটর। বাঙ্কুকে দেখলে, বাঙ্কু এত লাফাচ্ছে না, ওরা উড়ে যাচ্ছে। হ্যাঁ, ও ভাবে যে একটা মাস্টার এসে ওদেরকে ধরা। ভালো করে দাও, শান্ত হয়ে দেখো, এক জায়গায় দাঁড়াও আর ওদেরকে দাও। ভয় পেয়ে যাচ্ছে না ছোট ছোট। তুমি কি পায়রা হয়ে গেলে কোনোখানে? একটুখানি দাঁড়াও। বাবা, আমরা এখন লেকে ঢুকবো। এইখানে টিকিট করতে হয়, তো আমি টিকিটটা করে নিই। চলো, এন্ট্রি হলো। বাঙ্কুরটা লাগেনি, দুজনের 20 টাকা করে টিকিট, 40 টাকা। এই হলো পার্ক। ভালো করে দেখ। গাঁদা ফুল প্রচুর হয়েছে, কিন্তু গাছগুলো দেখে মনে হচ্ছে অত হল ফলে নয়, শুকনো, কিন্তু ফুল কিন্তু ভর্তি। আসলে এই জায়গাটাতেও গাছগুলো এখন উইন্টার আসছে তো ড্রাই হয়ে গেছে। এই যে মিরিক লেক, এইখানে বসার জায়গা আছে প্রচুর। এই বসার জায়গাগুলো আছে, ওইদিকে প্রচুর রেস্টুরেন্ট, এইখানে ফ্ল্যাগ। আর এই যে ব্রিজটা আছে, ওই কালকে ওই পাশের ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসছিলাম। তো ওই হেঁটে হেঁটে যে রাস্তা দিয়ে এসছিলাম, ওইটা ক্রস করে ওই দিক দিয়ে যাওয়া যায়। এই জায়গাগুলো, এগুলো মনে হয় পাইন ট্রি, সব পাইন ট্রি আছে এগুলো। লেকের পাশটা পুরো পাইন ট্রি। ওই যে লেকে ওই দিক দিয়ে আবার নামাও যায়, ওই জায়গাটায় অনেকে নেমে আবার ছবি তুলছে। ওই পাশটাতে হর্স রাইডিংও হয়। তো আমরা যেহেতু নেপালে গিয়ে হর্স রাইডিং করেছি, আর এখানে আর হর্স রাইডিং করলাম না।
পাতাগুলো গাঁদা ফুলের মতন, ফুলগুলো অন্যরকম। এই যে ব্যাঙাচি আছে এর মধ্যে, এই হাত দেয় না। Dying. Why are they dying over there? There is only one, but there are so many dead birds. These will grow and become frogs. And something are there inside the water, very deep. That's a stick. ব্যাঙ হবে। Ah. এই যে ব্যাঙাচি, এই ছোটবেলায় কত ব্যাঙাচি নিয়ে খেলতাম। টেক 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 টেক। কোনো হ্যান্ড নেই, কোনো লেগ নেই, কিচ্ছু নেই, শুধু টেল আছে। টেলটা আছে আর হেড আছে। কিন্তু এগুলোর আস্তে আস্তে হ্যান্ড হবে, লেগস হবে, তখন তখন টেলটা চলে যাবে, তখন টেলটা চলে যাবে। এটা স্টিকটা দিয়েছে খেলার জন্য, এই এরকম করবে, খেলা করবে, এই যেগুলো টুডু করে চলে যাবে। নিজে ছোটবেলাকার ইয়ে দুজনে হাত দেবে ওখানে গিয়ে, গাড়িতে জল আছে, এখন কোথাও হাত মুছবে না, কিছু না, জল দেখি ব্রেকফাস্ট কিছু একটা করতে হবে। চলো দেখি এখানে কি ব্রেকফাস্ট পাওয়া যায়। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ভেজ মোমো, চিকেন মোমো আর ম্যাগি। প্রচুর গাড়ি আসছে এখন। আমরা খেলাম নারবু রেস্টুরেন্ট। চলো ব্রেকফাস্ট করে নিই। মোমো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেল এখানে। আমরা এখন চলে যাব সোজা সীমানা ভিউ পয়েন্ট, তারপর ওখান থেকে লেপচা জগৎ হয়ে দার্জিলিংয়ের দিকে যাব। চলো স্টার্ট করি। সকাল সকাল এই ওকাটি যেটা ইয়ে আছে, টি গার্ডেন আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে দারুণ লাগছে। এই যে এইটা হলো ওকাটি টি গার্ডেনের এন্ট্রি। এই পাশটা হলো টি গার্ডেনের এন্ট্রি। আমরা এখন এগিয়ে যাচ্ছি। গোলপাহাড় ভিউ পয়েন্ট আর টি গার্ডেন কালকে আমরা এসে ঘুরে গেছি। এই যে এখানে জামা কাপড় ভাড়াও পাওয়া যায় ফটো তোলার জন্য। হ্যাঁ, আরে তুমি পেয়ে যাবে, দার্জিলিং অনেক আছে। হ্যাঁ, এইটা হলো গুফ পাতাল। এই রাস্তাটা দিয়ে উপরে যেতে হয়। হ্যাঁ, চলো দেখি উপরে, এই রাস্তাটা দিয়ে যাই। গাড়ি ওখানে নিচেই রেখে এসেছি, বেশিক্ষণ লাগবে না আশা করি। হ্যাঁ, স্টেয়ার্স নেই। হ্যাঁ, এই যে উপরে এসেছি, এই জায়গাটা, আর এই যে গেটটা আছে, এই গেটটা দিয়ে উপরে গুফ পাতাল ভিউ পয়েন্ট। চলো দেখে আসি। স্ল্যান্টিং, আস্তে আস্তে আসো।
এসে গেছি প্রায়। ও দারুণ ভিউটা কিন্তু। নেপাল আই লাভ নেপাল। বেশি উপর দেখি এইটা হলো গুফ পাতাল আর এটা হলো নেপালের ফ্ল্যাগ। ওইটা অবজারভেটরি। এই জায়গা থেকে মোটামুটি একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই যে পুরো 360 ডিগ্রি ভিউ। বাবা চল উপরে চল, দেখি ওখান থেকে অবজারভেটরিতে কি আছে। তো দরজাই আছে সব দিকে একটা করে জানলা আছে ভিউজের জন্য। এই দিকটা দেখি। এসি দিয়ে যাও না হুম বাহ, চলো দেখে নিলাম গুফ পাতাল ভিউ পয়েন্ট। এটা নেপাল বেশি টাইম নেই, এখন আমরা এগোবো। বাবা না ধরে ধরে চলো, আমি তুমি দৌড়াবে, আস্তে আস্তে আমার সাথে চলো। আর আমি আস্তে আস্তে যাচ্ছি ওই তো ওখানে বক্সটা যেটা আছে, ছোট্ট ঘর যেটা। চলো টিকিট করতে হবে। ওই ভূতগুলো হতে পারে হুম ভূতগুলো ফ্রি হচ্ছে চল চলে এসেছি। এইটা হলো ভিউ পয়েন্ট, টিকিট ফ্রি হাগস। এটা কোনো গাড়ি আছে, কিছু মোমো ফোমোর গাড়ি হবে, এটা কি কে জানে, বাট যেটার জন্য এসেছি দারুণ ভিউ। ওই যে রাস্তাটা এসছে আমরা, ওই নিচে চলো এবার নিচে নাও। গুফ পাতাল দেখে নিলাম রাস্তায়, এবার আমরা এগোবো পশুপতি মার্কেটের দিকে। এখানেও কিন্তু বাতাসিয়া লুপ লেখা আছে। এই বাতাসিয়া লুপটা গাড়ির জন্য বাতাসিয়া লুপ। এখানটায় ছেড়ে দিলাম হাতে হাতে ক্যামেরা। বাতাসিয়া লুপ কেন? কারণ এখানে পুরো রাস্তাটা কিন্তু টানের উপর আছে, আর সুন্দর পাইনের চারিদিকে দুদিকে পাইন। চলো আর গিয়ে টান নিতে। এই যে পশুপতি ফাটক, যেখান দিয়ে আমরা নেপাল গেছিলাম, সেই জায়গাটা এখন ক্রস করছি। এখন আমরা এগোচ্ছি সীমানা ভিউ পয়েন্টের দিকে।
চলো আমরা এসে গেছি সীমানা ভিউ পয়েন্ট। জাস্ট একটু দেখে নিয়ে বেরিয়ে যাব। এই যে লেখা আছে সীমানা ভিউ পয়েন্ট, এই জায়গাটাই নেপাল বর্ডার। ভিউ পয়েন্ট। বাবা হ্যাঁ, এই যে আমরা এসেছি, এইটা হলো সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখলে তো কিছু বোঝা যাবে না, বাট পাশটা নেপাল, ওদিকটা নেপাল। ছিঁড়ে ফেললো পকেটে ঢোকা এটা শুধু চলো। স্টিক দিয়ে লাগিয়ে দিতাম। ওই যে ওইটা নেপালের পাহাড়, যেটা আমরা আগের দিন ঘুরে এসেছি। আর এই হলো সীমানা ভিউ পয়েন্ট। চকলেট আমি ঠান্ডাতে শক্ত হবে চকলেটগুলো। দেখি আমার দিকে বড় থেকে দে ভালো কো কটা নিয়ে নাও। सब कुछ चॉकलेट चाहिए ना? ये वाला 10 रुपीज है और सब 5 रुपीज आगे वाला सब हम्म। चॉकलेट चाहिए। कोकोनट का है ये सब सब चॉकलेट चॉकलेट का चाहिए। है अरे दिखी कौन तक बेटे का नाम ले भाई ले ये भाई আমরা চকলেট কিনছি, এখানে প্রচুর চকলেট আছে। ये क्या है? दिखी बार अभी एक दबाव का नहीं कॉइन আছে। 350 ये क्या है? नेपाल का कॉइन। नेपाली कोइन वाह, कितने करके है ये सब? लिया है तो ठीक है तो कुछ बोला हमने ये कॉइन का पैकेट देखिए देखिए আর কি আছে, আরো চকলেট আছে। कितना करके है ये सब कॉइन का पैकेट? 100 का क्या है 120 का है होगा देखिए काउंट कीजिए 20 होगा। নেপালি কয়েন। আর এখানে তোমার এগুলো কি আছে? এগুলো মানে এই চকলেটের ইয়ে প্যাকেট। हमें एक तरह चॉकलेट दिला बांको स्कूले फ्रेंड दे दिते पारबे ना सब 20 है ना स्कूले सब फ्रेंड दे देবে। এই যে মোড়টা আছে, মোড়টা থেকে ওই বাঁদিকে গেলে পরে জোর পুকুরি পড়বে। আমরা এখন যাব ডান দিকে সুকিয়া বাজারের দিকে, যেদিকে লেপচা জগৎ আর ঘুম স্টেশনের দিকটা পড়বে। লেপচা জগৎ এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার, ওই লেপচা জগৎ বলছি, লেপচা জগৎ পড়বে মোটামুটি 15 মিনিট, 7 কিলোমিটার। আর ঘুম পড়বে 15 কিলোমিটার। এখন আমরা এই জায়গাটার রাস্তাটা বেশ ভালো, অতটা কার্ভিং নেই। যাই চলো। জীবনগিরি স্মৃতি, লেট জীবনগিরি। এখান থেকে আর 10 মিনিট লাগবে লেপচা জগৎ। সুখিয়া থানা ক্রস করলাম, সুখিয়া বাজার এটা। আমরা এসে গেছি লেপচা জগৎ পাইন ভিউ ফরেস্টের এখানে ভিউ পয়েন্ট। চলো আমরা টিকিটটা করে নিই। লেপচা জগৎ পাইন ভিউ ফরেস্ট। ওই তো পাটা আগের মতো করে উরি বাপ রে, কি বিশাল লম্বা গাছ।
চলো উপর দিকটা একটু যাই। 25শে ডিসেম্বর, বেশ ভালোই লোকজন এসছে অলরেডি। সকাল সকাল, সকাল না 11:30 বাজে। এই হলো লেপচা জগৎ পাইন ভিউ ফরেস্ট। আমরা এবার লেপচা জগতের পাইন ভিউ দেখে নিলাম। এবার আমরা এগোচ্ছি আমাদের হোমস্টের দিকে। এই জায়গাটা হলো লেপচা জগৎ, ওটা ছিল পাইন ভিউ, এইটা হলো লেপচা জগৎ। যারা এখানে থাকতে আসবে তারা এইখানেই সব হোটেল নেবে। এখানে কি যে কাঞ্চনকন্যা হোমস্টে, এগুলো পরপর হোমস্টে আছে। আর এই জায়গাটায় পার্কিং আছে। এই যে এই পাশটাতে উপর দিকটাতে যেগুলো আছে এই জায়গাটা পার্কিং। এই যে এই রাস্তাটা গেছে, এইখানে সবাই গাড়ি রাখে। আর এইখানটা তোমার লেপচা জগৎ। এই জায়গাটাতেও পাইন ভিউ আছে, যারা হোটেলে থাকে তারা এই পাইন ভিউটাতেই আসে মাঝে মাঝে। আর এইটা হলো লেপচা জগৎ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার রুককুনসাং চোলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা আমরা ক্রস করছি এখন, চোলিং মনাস্ট্রি। বিজনবাড়ি মোড়। ওল্ড গোর্খা স্টেশন হাট। বায়োডাইভার্সিটি কনজারভেশন। যথারীতি দার্জিলিংয়ের কাছে এসছি, একটু ট্রাফিক বেড়ে গেছে তো আস্তে আস্তে যাচ্ছি গাড়ি নিয়ে। লাইন দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। আমরা এখন ঘুমের মোড়টা পৌঁছে গেছি। ঘুম স্টেশনের মোড় যেটা বলে, সেই মোড়টা থেকে আমরা এবার বাঁদিকে যাব। মানে বাঁদিকে যাব ইন দ্য সেন্স আমরা এবার দার্জিলিংয়ের দিকে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছে এইটাই ঘুম স্টেশন। এই যে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, এটা হলো ঘুম স্টেশন। আমরা এখন ঘুম স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি। এই যে ঘুম স্টেশন চলে গেল। এই যে সাইকাগুরু মনাস্ট্রি, এইটা হলো ঘুম স্টেশনের কাছেই। আমরা এই গাড়ি নিয়ে যাচ্ছি বলে দেখিয়ে দিলাম। এই যে এখানে ঘুমের শিব মন্দির, একটা ছোট্ট শিব মন্দির আছে। তার উল্টো দিকেই মনাস্ট্রি। একটু এগোলে পরে পড়বে বাতাসিয়া লুপ। আর বাতাসিয়া লুপের পরে মনাস্ট্রিও পড়বে। চলো ওইদিকে যাই। এই যে আর একটা মনাস্ট্রি, এটা হলো দিস মনাস্ট্রি গোর্খা ওয়ার মিউজিয়াম। আর হ্যাঁ, এই যে এই সামনে যে মোড়টা আছে, এই টার্নটা, এটাই হলো বাতাসিয়া লুপ। এই যে আমরা এখন বাতাসিয়া লুপের টার্নটার দিকে যাচ্ছি। এই যে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ। এই যে আমরা এখন বাতাসিয়া লুপটা ক্রস করছি। এই যে বাতাসিয়া লুপের পাশেই সান্টা বান্টা ধাবা, এটা খুব ফেমাস। এই উপরে সব বাতাসিয়া লুপ, আর নিচ দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু দার্জিলিং। তো গাড়ি কোথায় রাখতে? হিডেন মাঙ্কি।
গাড়ির ওয়ার্কশপ। ওয়ার্কশপ আছে, গ্যারেজ কোথায়? গ্যারেজ নেই মানে গ্যারেজ মানে এখানে বাবা। ও ও রে বাবা, ও ও রাস্তার মধ্যে। হ্যাঁ, এটা মনে হয় ঘুম মনেস্ট্রি। না, ক্যাফে কফি আছে। ক্যাফে কফি আছে। হ্যাঁ হ্যাঁ চালু করেছি। রান্নাটা নামিয়ে নাও। আমরা এখন দার্জিলিংয়ের কাছে চলে এসেছি। এই যে পেড পার্কিং যেটা আছে ডিআরসি কার পার্কিং, এটা হলো মাল্টি লেভেল কার পার্কিং। দার্জিলিংয়ে যদি কোনো হোটেলে থাকা হয় আর তার যদি পার্কিং না থাকে, তাহলে এটাই একমাত্র উপায়, এই পার্কিংয়ে রেখে দাও, আশেপাশে হোটেলে চলে যাও। এটা একটা সুবিধা যে আশেপাশে যারা হোটেলে থাকে এই এরিয়াটা, তারা চাইলে পরে এই পার্কিংয়েই গাড়ি রেখে দিতে পারবে। এই হলো ডিআরসি কার পার্কিং, এটা মাল্টি লেভেল কার পার্কিং। এই যে দার্জিলিং স্টেশন চলে এসেছি। স্টেশনের একটু আগেই ছিল পার্কিং, আর পার্কিংয়ের এখানেই স্টেশন। আচ্ছা, এইখানে স্টেশন, আর স্টেশনের ওই উপরটায় কিন্তু চার্চ আছে। তো এই জায়গাটায় চার্চ আর এই স্টেশন। এই যেগুলো হলো যেগুলো এই ট্যুরের ট্রেনগুলো হয় সেগুলো দাঁড়িয়ে আছে উপর উপর। वो दार्जिलिंग मेलो फेस्ट। अच्छा ऊपर ऊपर हम घूम गए, ऊपर उठ रहे हैं। अच्छा ठीक है। सिलीगुड़ी गैंगटॉक होटल वो होटल वाला। इस साइड पे वो ऊपर जाना पड़ेगा। হিমাবাস হোমস্টে পৌঁছে গেছি আমরা। আপাতত এখানেই গাড়িটা রাখবো, রাত্রিবেলায় বললো এই সামনে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে। তো হোমস্টে থেকে এই হলো বাইরের ভিউটা। এখন আকাশ পরিষ্কার নেই, তাই কিছু দেখা যাচ্ছে না, বেশ অনেকটা উঁচুতে। এগুলো সব মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এইটা হলো বসার জায়গা। এটা তোমার কারেন্ট গেছে লাগে বাবা। এইটা হলো ডাইনিং এরিয়া, আর এই হলো আমাদের রুম। টিভি আছে এখানে, হট ওয়াটার ফ্লাস্ক আছে, জলের জায়গা আছে, রুম হিটারও দেওয়া আছে এখানে, পিছনে রুম হিটার লাগানো আছে। ওয়াশরুম, ছোট ওয়াশরুম আছে, সব অ্যামিনিটিসই আছে মোটামুটি। সবকিছু আছে বাথরুমে সাবান ফাবান সব দিয়ে দিয়েছে। এখানে দুটো কফির প্যাকেট দিয়েছে, হট ওয়াটার ফ্লাস্ক আছে। এগুলো কি দিয়েছে? ও চা চিনি সব দিয়ে দিয়েছে। বাহ, সবই দিয়ে দিয়েছে। শুধু আকাশটা পরিষ্কার হলে পরেই ব্যাস কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। আচ্ছা, উপরে লক আছে। এই হলো, জানলাটা খুলে দিলাম। এইখানে আমার গাড়ি, বললো আপাতত ওইখানেই থাক, পরে এখানে দরকার হলে পার্কিং করে দেওয়া যাবে। ওখানেই সেফ আছে, রাস্তাটা যা আছে। এই রাস্তা দিয়ে সেরকম গাড়ি যায় না, একটু ভিতর দিকে আছে, কিন্তু এখানেও অনেক হোটেল হোমস্টে প্রচুর আছে কিন্তু পরপর। এই জায়গাটা পুরো হিল সাইড ভিউ।
হিমাওয়াস হোমস্টে। ওই যে উপরে ওই রুমটা আমাদের, ওই যে পায়রাগুলো বসে আছে ওইটা। চলো এবার আমরা একটু ঘুরে আসি। আমরা এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে নেমে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে হেঁটে নামা যায়, তো এই রাস্তা দিয়ে হেঁটে নেমে আমরা দার্জিলিং টয় ট্রেনের স্টেশনের দিকে যাব। সামিট হোটেল উপরে, আমরা এই পাশ দিয়ে নিচের একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু হোটেল আছে, এই যে হোটেল টুলিপ, এভারেস্ট গ্লোরি। হ্যাঁ নিচের দিকে যাব, চলো। এই রাস্তাটা দিয়ে আমরা একদম চার্চের পাশে চলে এলাম। এই যে স্টেশন নিচে, আর এই এখানে চার্চ। তো আজকে 25 ডিসেম্বর, তো এখানে ক্রিসমাসের গান চলছে, ক্রিসমাস ক্যারল চলছে। এই যে এখানে জিসাস জন্ম নিয়েছিল, সেই জিসাসের জন্মর গল্প বলছে, আর এখানে চার্চ সাজিয়েছে। স্টেশনে এসছি, একটু এনকোয়ারি করব কটায় কি রাইড আছে সেই ব্যাপারে। সব জয় রাইডের টিকিট অনলাইনে বুক করা হয়ে গেছে, 30 তারিখ অবধি কোনো ফাঁকা নেই বলেছে, অনলাইন চেক করতে। চলো, রাইড তো হলো না, দেখি কোথায় যাওয়া যায়। হোটেল কৈলাস, এখানেই লাঞ্চ করে নিলাম আমরা। এখন আমরা নেক্সট জায়গায় যাব। টয় ট্রেন তো আর হলো না, সব ফুল বুকড। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে। মেলো ফেলো, এখানে মনে হয় বাঙ্ক বেড পাওয়া যায়, মানে এই বাঙ্ক যেরকম হয় উপর নিচে। স্মার্ট বাজার, রিলায়েন্স ট্রেন্ডস, পিসি চন্দ্র জুয়েলার্স, অ্যাক্সিস ব্যাংক সবই আছে, এইচডিএফসি। ওইখানে মহাকাল মার্কেট, সামনেই পোস্ট অফিস। এই রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, আবার যাচ্ছি। দার্জিলিং মেলো টি ফেস্ট, এই যে এখান থেকে রাস্তা শুরু, মল রোড। কেভেন্টার্সের সামনে লাইন। First of all, you should take this. Frank Ross Cafe, Pure Veg Restaurant। চলে এসেছি
গ্লেনারির সামনে এই যে रुको 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 ना दोकाने हम शॉपिंग के लिए कुंदी बाजार अब फुरफुरी गर्ने पानी मलाई अचम्मै लाग्यो नि हो तिम्रो त्यो चाल देखेर आज फुरफुरी लाग्यो नि हो अब जाने भाइ थ्याङ्क यू भाइ म थप्पडी किन नमजाको कत्रो गीत गाए बिचारोले Okay, so now we have next dance. Dance. Singing. Thank you very much. एकदम राम्रो गर्नुहुन्छ अहिले गुड गुड है थप्पडी चाहिँ यस्तो यस्तो पर्फर्मेन्स अलिक जोरदार यु मस्ट क्ल्याप लाउडर व्हाट्स ह्यापनिङ ওই তো এইদিকে নেপালে গেছিলে দেখলাম হ্যাঁ ঘুরে এলাম নেপাল ঘুরে মিরিক হয়ে আবার দার্জিলিং ওই ও পাশে ওই যে ওইটা ওইখানে বসে আছে সবার সাথে দেখা হয়ে ওনাকে দেখেছি তো হ্যাঁ
darling. Thank you. I know most of you will understand even a single word. Actually, this is very song by Kumar Sagar. आज मैं गाली में बहुत समझने वाली सोच and the last ও এটা আমার মনে হয় ইয়েগুলো রামবলের মতো রামবলের মতো কেমন বাঙ্কু ভালো আজকে রাত্রিরে ক্রিসমাসের প্রোগ্রাম আছে এখানে এখানে দাঁড়িয়ে কেন রাখছি হর্স রাইড জলি আর্টস চলো ওই দিকটা ঘুরে আসি আরা হোটেল মানে এই যে সামনের হোটেলটা এই যে এখানে ঘোড়া থাকে দেখিস এই দেখ এখানে ঘোড়া থাকে বাঙালি খাবারের দোকান দেখলাম একটা এখানে আরো দোকান আছে মানে নর্মাল যেসব দোকান সেরকম নর্মাল শপস আছে এদিকে কিছু দোকান আছে পিজারিয়া ক্যাফে ট্যাভার্ন নিচে বেকারি এই যে পরপর বেকারি আছে দুটো এইখানে প্রচুর খাবার রেস্টুরেন্টের দোকান এটা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি কত যাওয়া যায় কি আছে দোকানপাট মোটামুটি দেখা হয়ে গেল টম অ্যান্ড জেরি ক্যাফে চলো আর কোথায় আছে আবার উপরে যাচ্ছি হোটেল সৌমিত্র ফুডিং অ্যান্ড লজিং বাঙালি খাবার পাওয়া যায় আমরা এই রাস্তা দিয়ে এলাম এখানে অনেক বাঙালি খাবারের নর্মাল মিল খাবারের হোটেল আছে দার্জিলিংয়ের মল এরিয়াটাতে একটু সফিস্টিকেটেড খাবার বা কন্টিনেন্টাল ইংলিশ ফুডগুলো পাওয়া যায় ওই দিকের রাস্তাটা দিয়ে উঠে আবার ঘুরে এখান দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে এই দিকটা দিয়ে আবার নেমে গেলে হ্যাঁ এই তো এই দেখো এইগুলো বাঙ্ক মতন আছে হ্যাঁ ওই রকমই এইখানে ওই বাইক করে যারা আসে সিঙ্গেল আসে যারা তাদের জন্য এগুলোই ভালো এই যে আমরা একটা রাউন্ড দিয়ে এলাম মোটামুটি নেপাল রেস্টুরেন্ট এখানে চলো ওকে ভেন্ডার্স কি আছে वैनिला आइसक्रीम ओ इसका दोनों मिक्स है हम मिक्स চলো কুপন নিয়ে নিলাম টোকেন কোথায় ধরো 3টে টোকেন কি নেবে চল চল চলো হাতে রাখবি এটা কোনটা খাবি চকলেট মিক্স তাও আমার মিক্স চলে এসছে আর একটা মিক্স আর একটা চকলেট
চলো বাবু এদিকে ধরো 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 চিয়ার্স। ওই দেখো উপরে কেভিন ডার্সের লাইন, বাইরে লাইন, এখন ভিতরে লাইন। এটা গোলে গোলে পড়বে না, এটাই হলো ডিফারেন্ট। ওখানে আমাদের ওখানে কলকাতা হলে গরমে ওটা গোলে গোলে, বাট এখানে এত ঠান্ডা, এটা ইচ্ছা মতো খেতে পারো। চলো বেরোই এবার চলো বেরোই এবার। কেভিন ডার্স। পুলিশ ডগ। সামনে আয়, সামনে হারিয়ে যাবে কিন্তু এই ভিড়ের মধ্যে। ঠান্ডার মধ্যে আইসক্রিম, একটাই ভালো জিনিস, ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে খুব একটা ঠান্ডা লাগে না, ভালো খেতে, টেস্টি। হ্যাঁ ভাল লাগলে আবার পরে খাও, কালকে খাও কেমন। চলো আবার যাবো। আইসক্রিম খাবো, মানে এখানে আইসক্রিম খাওয়ার মজা আলাদা। দার্জিলিং চলো আবার যাব মলের কাছে। মলের মধ্যে আজকে প্রোগ্রাম আছে, ক্রিসমাস প্রোগ্রাম। আমরা এই ক্রিসমাস প্রোগ্রাম দেখতে যাব। আমরা এখন এসেছি গ্রেনারির সামনে, সেলফি পয়েন্ট। একটু দাঁড়িয়ে যাও তো দেখি, আইসক্রিম খাচ্ছি। এখানে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আইসক্রিম খেয়ে আবার উপর দিকে যাবো। আমরা সব কটা দেখেছি। শেডও আছে, ঠান্ডাটাও লাগছে না। আসো তুমি। আরে ভিডিও করছি। ও এটা দিয়ে আমারটা এই যে বল, চিকেন বলস Albatross ko di sana lamon mo so. How many of you guys like Albatross?
sing along, okay? Come on. They get now malai santatoriayo So since we are in Darjeeling, I think Darjeeling is a place where music has always been so loved and so cared for, and we've given like amazing artists to the world from Darjeeling. हाम्रो यहाँ संगीतले धेरै अनि सरस्वती माताले धेरै बास गरेको ठाउँ हो. I mean, like every other out of 10, at least I guess like 6 of them know how to play the guitar, and or कुनै न कुनै instrument बजाइ नै राखेको हुन्छ. So according to me, this is the best place you can be in terms of knowing how to enjoy music, and we have amazing bands, we have amazing solo artists, we have amazing musicians. So let's have a big round of applause for Darjeeling and all the musicians that have belonged from Darjeeling. চলে এসছি। বাই বাই। সব জায়গায় ক্রিসমাসের জন্যে সাজাইয়েছে, ক্রিসমাস নিউ ইয়ার আসছে। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই হোটেলের কাছাকাছি চলে এসেছি এবার। এই যে এখান থেকে ওই যে সিটির হালকা হালকা ভিউজ দেখা যাচ্ছে, দেখি এই যে পুরো জায়গাটায় ছোট 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 লাইট আছে। তো আমরা চলে এসেছি, এইটা হলো আমাদের ফ্লোর, টপ ফ্লোরে বেসিক্যালি হোমস্টেটা টপ ফ্লোর। এখানে একটা 301, এই যে 302, 303, আর এই যে আমাদের 304, এটা হলো তোমার ভিউ আছে যেটা। তো এই হলো এখানে একটা বসার ঘর, কমন সিটিং এরিয়া, ক্রিসমাস ট্রি, এখানে সিকিউরিটি ক্যামেরা লাগানো, ওয়াইফাই লাগানো,
আর এই আমাদের রুম। গরম করতে লাগে না। না নিজে গরম হয় না, প্লাগে দিলে তবে গরম হয়। এই যে কত সব হিটার নিয়ে বসে আছি। হ্যাঁ, বেড হিটার আছে তো। ওকে ক্যাপচার করতে পারবে। আমি চলে আসি, আমি যাও চলো। আমি সিঁড়ি দিয়ে একটু ছাদে এসছি। ছাদের থেকে কি ভিউ! এই যে সিটি দার্জিলিং, আর এই যে ছোট 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 ভর্তি লাইট। জানি না ক্যামেরায় কতটা আসবে। পুরো ছোট 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 ভর্তি লাইট, পুরো সিটিটা দারুণ লাগছে। খুব সুন্দর।